নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং যে প্যাটার্ন গুলো ড্র করা আছে দেখতে পাচ্ছেন এইগুলো কিরম ভাবে কেন ড্র করা আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। বাজারকে কেমন দেখতে লাগছে এবং কেমন দেখতে লাগতে পারে এগুলো নিয়েও আলোচনা করব। তার সাথে সোমবার দিনের জন্য কিভাবে ইনডাইরেক্ট ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারেন সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। প্রথমেই বলি, এই পার্টিকুলার যে সময়টা চলছে, এই যে ফেজটা চলছে দেখতে পাচ্ছেন, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটাও চলবে, যেরকম টাইপের ফেজ পাবেন এবং মার্চের বেশ কিছুটা পর্যন্ত। সুতরাং এখানে কিন্তু টেকনিক্যাল শেখার জন্য একদম উপযুক্ত সময়। এখানে অনেক ধরনের কিন্তু মুভ আপনারা দেখতে পাবেন, আর এইখানে কিন্তু মুভগুলোকে প্র্যাকটিসও করে নিতে পারবেন এবং মুভগুলো ক্যালকুলেটও করতে পারবেন। কারণ অনেকটা সময় কিরম কিরম হয় যে এই রকম জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটা রেঞ্জের মধ্যে পরিণত হয়, দেখতে পাচ্ছেন মাস ব্রেক দুয়েক। কিন্তু এই মুভগুলোকে ক্যালকুলেট করতে গেলে তাহলে আপনাকে কিন্তু ধৈর্য ধরে বসতে হবে, আর নয়তো ছোট ছোট ক্যালকুলেশনের মধ্যেই কিন্তু আনতে হবে। আর যদি দেখতে পারেন যে একটা বড় মুভ হচ্ছে, তাহলে কিন্তু জানবেন সেইখানে কিরম ধরনের বাজারের মধ্যে মুভমেন্ট কিন্তু থাকতে হবে। সেই সময়টাই কিন্তু আদর্শ সময় হচ্ছে এই সময়টা। যারা যারা টেকনিক্যাল শিখতে সত্যি ইচ্ছুক, তারা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন। আর এখনো পর্যন্ত যারা যারা জয়েন করেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। তো আজকের ভিডিওতে একটা কথাই বলবো যে এই মার্কেটের মধ্যে মুভমেন্ট কিরকম হতে পারে সেটা নিয়ে তো দেখবই, কিন্তু এই মুভগুলোকে কিন্তু সুন্দরভাবে কাউন্ট করতেও পারবেন। তার জন্য টেকনিক্যালটা শেখা কিন্তু জরুরি। টেকনিক্যাল যদি না শেখেন তাহলে আগামী দিনে মার্কেটের মধ্যে সার্ভাইভ করতে পারবেন না। সুতরাং সত্যি যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। খুব শিগগিরই ব্যাচটা চালু করে দেবো। যেটা কারেন্ট ব্যাচ চলছে সেই ব্যাচটার মধ্যে সুন্দর মুভ পেয়েছেন এবং পাচ্ছেন, বুঝতেই পারা যাচ্ছে যে এই মুভগুলো কিভাবে কাউন্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা কাউন্ট কিন্তু খুব সুন্দরভাবে মিলছে। আর এই যে ফেব্রুয়ারি মাসটা, এই মুভটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা। কেন বলছি? কারণ টেকনিক্যালটা যতক্ষণ না শিখবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। এই ফেব্রুয়ারি মাসের মধ্যে মুভমেন্ট কিন্তু খুব সুন্দর থাকবে। এখানে কিন্তু টেকনিক্যাল শেখার জন্য আদর্শ সময়। তাই যারা শিখতে ইচ্ছুক কিন্তু কোনো না কোনো কারণে এই মুহূর্তে জয়েন করতে পারছেন না, এই সময়টা নষ্ট করবেন না, টেকনিক্যালটা দয়া করে শিখতে। তো আজকের ভিডিওতে এবার আমরা ডেইলি টাইম ফ্রেম নিয়ে দেখবো যে ব্যাংক নিফটিতে কিভাবে এরকম প্যাটার্ন তৈরি হয়েছে। দেখতেই পেয়েছেন যে বাজার এইখান থেকে উপরের দিক পর্যন্ত গেছিল, তারপর এরকম একবার উপর একবার নিচে এরকম করতে করতে এই ডি পয়েন্ট পর্যন্ত তৈরি করেছে। তারপর একটা পতন হয়েছে, এইখানেও একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেই অনুযায়ী এখানে একবার তলায় এসছে, এখান থেকে আবার উপরে বাউন্স ব্যাক করেছে, সাস্টেন করতে পারেনি, আবার তলার দিকের জন্য পড়েছে। যদি কাউন্ট হিসাব করে দেখেন তাহলে কিন্তু এত দূর পর্যন্তই এই যে ডি দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এই এতটা পর্যন্তই টার্গেট হিসাব মতন ছিল। ঠিক এতটা পর্যন্ত আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত অ্যাকচুয়ালি টার্গেট হওয়া উচিত ছিল। এরপরেও কিন্তু দেখুন তলার দিকে পড়েছে। এটা কি এক্সটেনশন কখন হয় সেটার জন্য টেকনিক্যালটাই শিখতে হবে, তার আগে বুঝতে পারবেন না। যাই হোক, এক্সটেনশন হওয়ার পর যে এই তলাটা পর্যন্ত এসছে, তারপর কি দেখেছি একটা বাউন্স ব্যাক দিয়েছে, আবার তলায় দেখেছি, আবার উপরের দিকে প্রজেকশন করছি যে এখান থেকে এইটা মিনিমাম যাবে। তারপর কতটায় যেতে পারে সেই জায়গাটাও কিন্তু আমরা দেখবো। এবার আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছিলাম যে মোটামুটি 27শে জানুয়ারি আপনারা বটম দেখতে পারেন, 27 তারিখ বা 28 তারিখ, আশা করি এখনো পর্যন্ত দেখেছেন, ওটাই বটম হয়ে আছে। এবার এখান থেকে 21শে ফেব্রুয়ারি নাগাদ একটা মুভ আপনারা কিন্তু সুন্দর আপ সাইডের দিকেই পাবেন। আশা তো এটাই করছে। এবার 21শে ফেব্রুয়ারির পর কি দেখতে পাবো, মুভটা সাস্টেন করবে কিনা তার জন্য প্যাটার্ন তৈরি হবে। যদি সাস্টেন করার জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই উপরে যাবে, আর নয়তো দেখবেন ওই সময় রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে, আবার তলার দিকে নামিয়ে নিয়ে চলে আসছে। ঠিক আছে, এইরকম ধরনের জিনিস দেখতে হবে। এবার যদি দেখেন বড় মুভ, এটা যেমন দেখতে পেয়েছেন এটা এক্সটেনশনে চলেছে, এত দূর মুভ হওয়ার কথা ছিল কিন্তু এত দূর পর্যন্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে এক্সটেনশনে গেছে। ঠিক আছে, এটা কিছু বলার নেই, এক্সটেনশন যেহেতু হয়েছে তো হয়েছে। এবার কখন হয় সেটার জন্য টেকনিক্যাল নলেজটা দরকার। যাই হোক, এবার এখান থেকে যে করছেন তলায় এসছে, উপরে গেছে, আবার তলায় এসছে, আর এই যে সুইং লো আছে এটাকে সামান্য ব্রেক করলেও কিন্তু বেশিক্ষণ সাস্টেন করেনি। দেখতেই পাচ্ছেন যে এই বি পয়েন্টটাকে প্রায় ব্রেক তো করেছি ইন্টারডেতে, কিন্তু এখনো পর্যন্ত এরকম ক্লোজিং আসেনি। তার মানে এটা একটা
জোন, এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করাটা কিন্তু খুবই জরুরি, এটা হচ্ছে ম্যান্ডেটারি। তার মানে যদি দেখেন যে 49,650 এই লেভেলটার উপর যেদিনই দেখুন না কেন, সোমবার হোক মঙ্গলবার হোক, যেদিনই দেখুন না কেন যে উপরের দিকে ক্লোজিং দিয়ে দিয়েছে, তার মানে জানবেন যে আলটিমেট কিন্তু এই যে উপরের যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা মিনিমাম, এটা হচ্ছে টার্গেট আসবে। কারণ এখানে বিভিন্ন ধরনের প্যাটার্নের নাম আছে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেলগুলোকে আপনাকে সাজাতে হবে। ফার্স্ট টার্গেট এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই 49,650 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে উপরের দিকে আপনারা 51,125 এইটা হচ্ছে মিনিমাম দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে এই লেভেলটাকে যদি পার করে চলে তাহলে হচ্ছে 0.886 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 51,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে এই জোনটার মধ্যে বাজারে কিন্তু মিনিমাম একটা টার্গেট হতে পারে, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারির মধ্যে। তারপরেও উপরের দিকে যদি চলতে হয় তাহলে হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই যে এইটাকে ব্রেক করতে হবে। তাহলে এইটা একটা জোন হিসাবে পেয়ে গেলাম, এবং এই জোনটাকে যদি ব্রেক করে উপরের দিকে যদি চলতে হয় তাহলে এতদূর পর্যন্ত এক্সটেনশনে চলতে পারে। আর যদি আর তলার দিকে যদি এই মুহূর্তে না আসতে হয় তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 51,995 মানে 52,000, এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যেতে হবে, মানে একটা ক্লোজিং পেতে হবে, তবেই কিন্তু আলটিমেট উপরের দিকে জন্য পাবেন। কতদূর পর্যন্ত পেতে পারেন, এই যে মুভটা আছে এই ওপর থেকে এই তলা পর্যন্ত এর 127%, মানে হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, 52,200 কাছাকাছি পর্যন্ত 1.27 আসছে। তার মানে এই লেভেলটাকে ব্রেক করলে এইটা টার্গেট পাবেন। ইনিশিয়ালি এইটার ওপরে চেপে ধরলে এইখান অব্দি আপনারা টার্গেট দিতে হবে। এইটার ওপরে যতক্ষণ চলবে এই এক্স এর পয়েন্টের কাছাকাছি পর্যন্ত এটা এক্সটেনশনে চলবে। এর ওপর যদি ক্লোজিং হয়ে যায় তাহলে নেক্সট মুভ কিন্তু এতটা পর্যন্ত আমরা সিওর পাচ্ছি। তারপর এখান থেকে তলার দিকের জন্য রিভার্সাল প্যাটার্ন করলে তলার দিকের জন্য মুভ হবে। এবার যেরকম সাইজ হবে প্যাটার্নের সেই রকম টাইপেরই মুভ হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে শুরু করে দেয় এখান থেকে, তাহলে আমরা এখান থেকেও ভালো মুভ উপরের দিকের জন্য আবার দেখতে পারি। ক্লিয়ার? এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি। এবার এখান থেকে কি দেখার চেষ্টা করব, সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন লাস্ট সুইং হাই আর সুইং লো, এটাকে আমরা মার্ক করে দিচ্ছি। লাস্ট সুইং হাই হচ্ছে এইখানটা করে আছে, লাস্ট সুইং লো হচ্ছে এইখানটা করেই আছে, ঠিক আছে। তার মানে এইটা একটা জোন, এর ভেতরে যতক্ষণ থাকবে নয়েজ ক্রিয়েট করবে, এখানে কিন্তু স্ক্যাল্পিং মুভ ছাড়া কিন্তু খুব ভালো মুভমেন্ট হবে না। ক্লিয়ার হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করলে এতদূর পর্যন্ত স্ক্যাল্পিং আকারে একটা ভালো মুভমেন্ট পেতে পারা যায়। তারপরে এর উপরে যখন চলবে সেক্ষেত্রে দেখতে হবে যে বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে এবং সেই মুভটা প্রজেকশন লেভেলে আছে নাকি র্যালি ফেসে আছে, ঠিক আছে। আর যদি এই লেভেলটাকে সুইং লোটাকে ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্য শর্ট আমরা দেখতে পাবো এবং ফ্রেশ শর্ট কিন্তু অ্যাক্টিভেট হবে। কতদূর পর্যন্ত এই গ্যাপটা ফিল হবে এবং তলার দিকে টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত চলে আসবে। ক্লিয়ার? এবার যদি দেখেন এই ওপর থেকে তলা এইটার ডিস্টেন্স কতটা, এটা হচ্ছে মোটামুটি 48,900, 928 আছে, 900ই ধরুন, আর এটা হচ্ছে 49,650 ধরুন। তার মানে হচ্ছে 900 থেকে 49,100 পয়েন্ট, আর এটা হচ্ছে 650 পয়েন্ট, 650 পয়েন্ট মানে 750 পয়েন্টের টোটাল মুভমেন্ট আছে। এর মধ্যে কি ইন্ট্রাডে হবে না? হ্যাঁ হবে। যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে বা গ্যাপ আপেই খুলেছে, কিন্তু এই সুইং হাইটাকে আর ব্রেক করতে পারছে না কিছুতে, যেটা হচ্ছে 49,680, এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন না করতে পারে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে ফার্স্ট হচ্ছে এই জায়গাটা পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 49,400, 434 এই জায়গাটা কাছাকাছি। এবার এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে মর্নিং এ, তাহলে কিন্তু জানবেন যে একদম স্ট্রেট একটা ভালো মুভমেন্ট পেতে চলেছেন এবং তলার দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত আসতে পারে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এটা হচ্ছে সাপোর্ট জোন, ঠিক আছে। এবার উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ফলো করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে আপনারা একবার এক্সিট হয়ে যাবে। তারপর দেখবেন যে প্যাটার্ন অনুযায়ী এই লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশন ট্রেড তৈরি হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর আবার শর্ট করা যেতে পারে। আর যদি এই লেভেলটাকে কাছাকাছি এসে দেখেন যে আর ব্রেক করছে না, এখান থেকে রিভার্সাল সাইন পাওয়া যাচ্ছে বা রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে। এবার যদি অনেস্টলি বলেন তাহলে সোমবার দিনের জন্য মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এটাই মনে হচ্ছে।
এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, তারপর সরি তারপর আর ফার্দার সেই দিনের যে সুইং গুলো তৈরি হচ্ছে সেটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। উপর দিকে যদি এই সুইং হাইটা ব্রেক করে চলতে শুরু করে দেয় তাহলে এখান থেকে বাই করতে পারেন। আবার যদি দেখেন গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার তলাতেই বা এর উপরেও, তাহলে একটা ডিপ নিতে নেবেন। ডিপটা নেবার পর যখন দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করে যাচ্ছে, যেটা হচ্ছে 49,680, তাহলে এখান থেকে কিন্তু বাই ধরা যেতে পারে। টার্গেট কোথায় কোথায় রাখতে পারেন, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট, এটা হচ্ছে 50,000 এই জায়গাটা, ঠিক আছে। তো এই 50,000 হচ্ছে একটা টার্গেট থাকবে। এই লেভেলটাকে ব্রেক করেও যদি উপরের দিকের জন্য যেতে হয় বাজারকে, তাহলে বাজার এখানে প্যাটার্ন তৈরি করবে। প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর আমরা এখানে আবার লং করতে পারি। এবং সেই ক্ষেত্রে তখন কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেশন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী টার্গেট আসবে। ক্লিয়ার? এবার যদি দেখা যায় যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যেতে পারেন। এবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করার পর মুভমেন্ট পেয়েছেন এই জায়গাটার কাছাকাছি, তারপর দেখতে পাচ্ছেন রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করবে সেকেন্ড হাফে। ক্লিয়ার এতদূর পর্যন্ত? সুতরাং সোমবার দিনের বাজার আশা করছি খুব বড় মুভমেন্ট আপনারা পাবেন না। আশা করছি একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে। মর্নিং এর দিকে যেমন মোমেন্টাম থাকে সেই অনুযায়ী যদি ট্রেড বেরোয় তো খুব সুন্দর মুভমেন্ট পাবেন, এবং বেলা যত বাড়াবে নয়েজ চলে আসতে পারে। এবার যদি প্যাটার্ন ওয়াইজ ট্রেড হয় তাহলে সেখানেও কিন্তু মুভমেন্ট কিন্তু সেকেন্ড হাফেও একটা পেতে পারেন। আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।